নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল সেট 3। মডেল সেট 3-র যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও 3 নম্বর মডেল সেট। প্রথম প্রশ্ন কী আছে দেখো। 3-এর 1 দাগে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এটা উত্তর হবে অপশান বি, সিরাজদৌল্লা ও ব্রিটিশ কোম্পানির মধ্যে 1757 সালের 9 ফেব্রুয়ারিতে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 দাগের কোন যুদ্ধে ভারতে ফরাসিদের ক্ষমতা বিস্তারের সম্ভাবনাকে চিরতরে দূর করে দিয়েছিল, এটা উত্তর হবে বন্দিবাসের যুদ্ধ। তাও এই প্রশ্নের উত্তরটা আমি একটু কনফিউশন আছি, পরবর্তী সময় আমি এটা কারেকশন করে দেবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। রেগুলেটিং অ্যাক্ট পাস হয়, এটা উত্তর হবে 1773 খ্রিস্টাব্দে। চলো তার পরের প্রশ্ন দেখো কি আছে, সত্য মিথ্যা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম, এটা সম্পূর্ণ সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিমানান শব্দটি খুঁজে নিয়ে লেখো। ক্লাইভ, হেস্টিংস, দুপ্লে, কর্নওয়ালিস, এটা সঠিক উত্তর হবে দুপ্লে। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখবো আমরা এক একটি প্রশ্ন 2 নম্বর করে। প্রথম প্রশ্ন আছে ভারতের ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের গুরুত্ব কী ছিল। চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। সুন্দর করে দেওয়া আছে প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে কি 2 দাগের প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো। চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করার নির্দেশ দেওয়া হয়। এই অর্থ লাভের জন্য প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে এক দ্বন্দ্ব শুরু হয়। এটা কি পাশ্চাত্য শিক্ষা। এই সময় এদেশে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু ছিল। তা হলো 1 নম্বর সংস্কৃত, আরবি ও ফরাসি ভাষা নিয়ে প্রাচ্য শিক্ষা, 2 নম্বর হচ্ছে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা। তারপর আছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। জেমস প্রিন্সেপ, কোলবুক প্রমুখ প্রাচ্য শিক্ষার পক্ষে, ট্রেভিলিয়ন, সান্ডার্স প্রমুখ পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিলেন। আচ্ছা, পরিণতিটা দেখে নাও তোমরা, আমি আর বিস্তারিত বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে 4-এর, এবারে দেখব 1 দাগের কি আছে, দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তোমার উত্তরটি। আচ্ছা, দেওয়ানি লাভের গুরুত্বটা এখান থেকে লিখবে। এখান থেকে দেখো পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বর কোম্পানি বৈধতা প্রতিষ্ঠা, 2 নম্বর আছে নবাবের ক্ষমতা হ্রাস। আচ্ছা, তারপর আছে দ্বৈত শাসনের সূচনা, অর্থনৈতিক গুরুত্ব। 5 নম্বর আছে ইংল্যান্ড শিল্প বিপ্লবের প্রসার। তোমরা উত্তরটি এই পর্যন্ত লিখবে। আশা করি তোমরা উত্তরটি দেখে নিয়েছো। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন আছে দেখো, মেকলে মিনিট বা মেকলের প্রতিবেদন সম্পর্কে একটি টিকা লেখো। এই প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে প্রশ্নটি তার উত্তরটাও পড়বে। দেখে নাও মেকলের প্রতিবেদন, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আমরা প্রশ্ন দেখবো এবার 5 দাগের কি আছে। 5-এর 1, পলাশী যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ, তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। চলো প্রশ্ন উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আর একটি প্রশ্ন আছে তোমাদের, এখানে তোমাদের কিন্তু 2টি প্রশ্ন দেওয়া থাকবে। 5 নম্বরের যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 দাগে কী আছে, কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কী ছিল, ইজারদারি বন্দোবস্ত চালু করা ও তুলে দেওয়ার পিছনে কী কী কারণ ছিল। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও দেখে নাও এই পর্যন্ত উত্তরটি লিখবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। খুব শীঘ্রই তোমাদের বাকি মডেল সেটগুলো নিয়ে আসতে চলেছি, দেখতে থাকো আমাদের চ্যানেলটি।